হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা রাসেল ভাইপারের বিষয় নিয়ে একটু কথা বলবো। এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষধর। কাউকে ছোবল দিয়ে অ্যান্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা 20%। অ্যান্টি ভেনম এটার কম আছে এদেশে। আর এই দেশের জলবায়ুতে প্রাকৃতিক প্রাকৃতিক এদের কোনো অবদান নেই। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরাই আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে ছোবল দেয়, অন্যথায় কামড় দিতে আসে না, বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার থেকে দূরে থেকে মানুষ দেখলেও আহ, তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে। অন্য সাপ একরকম বিষ ধারণ করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে 5 থেকে 6 ধরনের হয়। এই সাপ খুবই দ্রুত এবং বংশ বিস্তার করে। এরা সরাসরি বাচ্চা দেয়, প্রায় 30 থেকে 80টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। সাম্প্রতিক রাজশাহী, নাটোর, পাবনা, মানিকগঞ্জ, মাওয়া, ফরিদপুর সহ পদ্মার তীব্রবর্তী এলাকায় এই সাপের তীব্র বেড়েছে। তাই সরাসরিভাবে তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেওয়া হয়, তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সবাই তো অনেক ভিডিও শেয়ার করেছেন ভাই, প্লিজ এখন এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেন, কেননা এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কবাণী ভিডিও। অবশ্যই এটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।